নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি সুমনার নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুক্রবার বাজে এখন সকাল 8টা। উঠে পড়েছি, উঠে কাজ শুরু করে দিয়েছি। উঠেছি অনেকক্ষণ, উঠে দপুসোনাকে আগে স্কুলে পাঠিয়ে দিয়েছি, দিয়ে কাজ করছি। আগে বাসনগুলো বের করে ভিজিয়ে দিয়ে এসেছি, দিয়ে টেবিলটা মুছে নিচ্ছি। টেবিলটা মুছে নিয়ে কলপাড়ে চলে এলাম, কলপাড়ে এসে বাসন মাজছি। বাসন মাজার আগে জামাকাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম, কারণ বৃষ্টি আসছে, তাড়াতাড়ি না কেচে দিলে আবার শুকাবে না, কারণ এখন বর্ষাকাল। বাসন মেজে নিয়ে কাচাকুচি করে নিয়ে রান্না বসিয়ে দেব। ঠান্ডা লেগে আছে, ভয়েস দিতে অসুবিধা হচ্ছে, তোমরা গলা শুনেই বুঝতে পারছো যে শরীরটা খুবই খারাপ। একদিন জ্বর ছিল, সেই জন্য ভিডিও দিতে পারিনি। এখন একটু জ্বরটা সেরেছে, কিন্তু ঠান্ডা লেগেই আছে, ঠান্ডা লাগা সারেনি। সেই জন্য ভয়েসে তোমরা বুঝতেই পারছো যে গলাটা পুরো খারাপ। বাসনগুলো মেজে নিই, তারপর জামাকাপড়গুলো কেচে নিলাম, কারণ জলের কাজ একসঙ্গে করে নিই। আবার রান্না করতে করতে এসে জলে হাত দেবো, সেই জন্যে একেবারেই জামাকাপড়গুলো কেচে নিলাম। কেচে নিয়ে এসে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ তখন বাসনগুলো গোছানো হয়নি, বাসনগুলো মেজেই পাশে রেখে দিয়েছিলাম। বাসনগুলো গুছিয়ে নিয়ে রান্নাঘরটা ঝাড় দিয়ে মুছে নেব, কারণ ছোটো রান্নাঘর, তাড়াতাড়ি ঝাড় দেওয়া হয়ে যাবে। বড়ও রান্নাঘর ছিল, সেই জন্য মুছতে দেরি হতো, এখন ছোট রান্নাঘর, তাড়াতাড়ি মোছা হয়ে যায়। বরমশাই বাজার করে নিয়ে এসে বাজারটা রেখে দিয়েছি, এখনও বাজারটা ঢালা হয়নি। আগে রান্নাঘরটা মুছবো, মুছে নিয়ে তারপর বাজারটা ঢেলে নেব। ঢেলে নিয়েই কাটাকুটি শুরু করে দিতে হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এখন শরীরটা খারাপ থাকে, সেই জন্য একটু বেলায় ঘুম থেকে উঠি, প্রায় 10টা বেজে গেছে এখন। দপুসোনা স্কুল থেকে চলে এসছে, ও স্কুলে ওখানেই টিফিন করে। কদিন শরীর খারাপের জন্যে আমি টিফিন করে দিই না, ওখানে মশলা মুড়ি পাওয়া যায়, খেয়ে ওরা সমস্ত কাজ সেরে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। দেখো তেলাপিয়া মাছ এনেছে, ওর সঙ্গে দুটো ছোটো ছোটো বাটা মাছ আছে, তারপরে কিটা কী সুন্দরী কাঁকড়া এনেছে, নিয়েড়ে মাছ বাজার করে এনেছে। এবার কাটাকুটি শুরু করে দেবো, কেটে কুটে নিয়ে রান্না বসিয়ে দেবো। আর এদিকে দেখো বাইরে কি বৃষ্টি হয়েই যাচ্ছে, বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে। সকালে একটু বৃষ্টি কম ছিল, এখন বৃষ্টি হয়েই যাচ্ছে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ভাত, আলু ডাঁটা দিয়ে মাছ দিয়ে তরকারি, শাক তেলমোটা দিয়ে তরকারি, কাঁকড়ার ঝাল, নিহেড়ে মাছের ঝাল, এই শসা লেবু কাটা। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে পুরো। রান্নাবান্না করে নিয়ে একটু ঘরে গিয়ে বসেছিলাম, তারপর বরমশাই চান করে চলে এলো, দপুসোনাও চান করে এসছে, সবাই মিলে একসঙ্গে ভাত খাবো। সবার ভাত বেড়ে নিয়েছি, টিভি দেখছি আর খাচ্ছি, সেই জন্য দাবার মধ্যেই খাচ্ছি। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে একটু বাইরে হাঁটতে বেরোচ্ছে। দেখো বাইরে কেমন বৃষ্টি পড়ছে, ওয়েদারটা কেমন হয়ে আছে। বর্ষাকালে কিছুই ভালো লাগে না, সারাক্ষণ বৃষ্টি হয়। দেখো বন্ধুরা, একটু বাইরে থেকে হেঁটে এসে রেডি হয়ে নিয়েছি, দপুসোনাকে পড়তে দিয়ে আসবো। দপুসোনাও রেডি হয়ে নিয়েছে, ওকে দিয়ে আসবো বাজারের মধ্যে পড়তে।
বিকেলে একটা আন্টির কাছে পড়েছি, আবার সন্ধেবেলাও পড়তে যায়। কারো সন্ধেবেলা বাড়িতে থাকলে পড়তে বসতে চায় না। দুপুসোনা রেডি হয়ে সবাই বসে আছে, পড়তে যাবে। আমি ওকে পড়তে নিয়ে যাই। আজকের মতো এখানেই বিদায়। আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। গুড নাইট বন্ধুরা।